না পড়লে আমাকে খুব একটু বিরক্ত লাগে, জানলেন? যত পড়বেন আল্লাহর পবিত্রতা বয়ান করা হবে, ঠিক কিনা বলুন, ঠিক কিনা বলুন। এই দেখুন, এই দুয়ার কথা বলতে বলতে মুসলিম শরীফের একটা হাদিস মনে পড়ে গেল। একজন সাহাবীর হাত রাসূল যেন ধরে আছেন আর বলছেন, বারা ইবনে আযাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তেনার হাতটা ধরে নবী বলছেন, ওই সাহাবী আমার, তোমাকে এমন একটি আমি দোয়া শিখিয়ে দিব না, যে দোয়াটি পড়ে তুমি যদি শুয়ে যাও, ঘুমিয়ে যাও, ঘুমের ঘোরে তো আর তওবা করতে পারবা না, কলমা পড়তে পারবা না, ইস্তেগফার করতে পারবা না, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হতে পারবা না। এখন ওই ঘুমের ঘোরে যদি আল্লাহ মওত দিয়ে দেয়, তুমি যদি মারা যাও, আমি রাসূলুল্লাহ বলছি এই দোয়াটা পড়ে যদি শুয়ে যাও আর আল্লাহ যদি ঘুমের ঘোরে মওত দিয়ে দেয়, তো তোমার মওতটা হবে ইসলামের ফিতরাতে মওত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলিম শরীফের মধ্যে হাদিসটা এসেছে, বিশ্বাস করুন। এখন দেখা যায় দোয়াটা কি রাসূলুল্লাহ শিখাচ্ছেন, আপনারাকে শিখাবো। যেহেতু এটা মাদ্রাসার জালসা, যার জন্য আমাকে এতগুলো আলোচনা করতে হচ্ছে, আপনারাকে শিখাবো, শিখবেন তো? আল্লাহুম্মা নাফসি ইলাইকা ওয়াজহাতু ওয়াজহি ইলাইকা ওয়া ফাওয়াজতু আমরি ইলাইকা ওয়া আলজাতু জাহরি ইলাইকা রাগবাতাও ওয়া রাহবাতান ইলাইকা লা মালজা ওয়া লা মালজা মিনকা ইল্লা ইলাইকা আমানতু বিকিতাবিকাল্লাযী আনজালতা ওয়া বিনাবিয়িকাল্লাযী আরসালতা। আপনাদের মুখস্থ আছে তো দোয়া? হায় 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 হায়। আর বলছি নবী নবী নবী, নবীর আমরা উম্মত, নবীর আমরা উম্মত। আরে বাবা, আমার নবী যে উপহারগুলি দিয়েছেন উম্মতের জন্য, উম্মতের কল্যাণের জন্য, সেগুলো আমরা কবুল করছি না। ওই যে প্রথমে বলেছি বেআমাল, বেআমাল বুঝেন? এই কোরআনের পক্ষে যারা আছে তাদের ঈমান আছে, আর কোরআনের পক্ষে যারা নাই তারা কি বেঈমান? না কি বলবেন আপনারা? এই আপনারা কি বলবেন? তারা বেঈমান। আমি কিন্তু বেঈমান বলবো না, ওটাকে এমনি করে বলি বেঈমান, বেঈমান। এই বেঈমান ভাষাটা কেমন করে বোঝাবো? আপনাকে এমনি করে বুঝাই। কুরবানির মৌসুম এসছে, কুরবানির মৌসুম। এখন কুরবানির মৌসুমে গরু বিক্রি হয় হাটে, খাসি বিক্রি হয়, দুম্বা বিক্রি হয়, উট বিক্রি হয়, হয় না হয় না? তো একটা আপনাদের গ্রামের মানুষ, উদাহরণস্বরূপ বলছি, আপনাদের গ্রামের একটা মানুষ খাসি বিক্রি করতে গেছে, কুরবানির খাসি। হাটের লোক জিজ্ঞেস করলো, ভাই এই কুরবানির খাসির দাম কত? তো বললো 25,000 টাকা। 25,000 টাকা। খাসিটা বিক্রি হলো না, ফিরিয়ে নিয়ে আসলো। আবার হাটে গেছে, আবার বিক্রি হলো না, ঘুরিয়ে নিয়ে এসছে। আবার হাটে গেছে, আবার দাম বললো, বিক্রি হলো না, আবার ফিরিয়ে নিয়ে আসলো। এখন আছে মাত্র একটা হাট, ওই হাটে যদি বিক্রি না হয় তাহলে কুরবানির খাসিটা বাড়িতে থেকে যাবে। এখন কি করেছে, ওর প্রতিবেশী একজন বলছে, তুই বারবার খাসিটা নিয়ে যাচ্ছিস আর ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে আসছিস কেন? হ্যাঁ, কেন ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে আসছিস? বলে, দাম তো আমি অজীব দাম বলেছি, ঠিক দাম বলেছি, কিন্তু বিক্রি হচ্ছে না। বলে, কত দাম বলেছিস? বলে 25,000 টাকা। শেষ পর্যন্ত সেই প্রতিবেশীর মানুষটা, পাড়ার মানুষটা ওকে বলছে, খাসির মালিক তুমি, কিন্তু আমি তোমার সাথে শেয়ার, চলো তুমি আর আমি খাসি বিক্রি করতে যাব। তবে এই খাসিটা 25,000 নয়, আমি 1 লক্ষ টাকায় বিক্রি করব। আর 1 লক্ষ টাকায় যদি বিক্রি করি 50,000 টাকা তোমাকে দেবো আর 50,000 টাকা আমি দেবো। রাজি আছো? খাসির মালিক বলছে, রাজি আছি। 25,000-এ বিক্রি হয় না, 50,000-এ যদি বিক্রি হয় তাহলে তো আমার তকদির খুলে গেল। এখন দেখা যায় খাসি বুঝেন না, বুঝেন না, দেখছেন না কেমন নেতা কিনা কিনি হচ্ছে, কোটি কোটি টাকা দিয়ে হচ্ছে না? এগুলি এক ধরনের খাসি, আমি বিস্তারিত আলোচনায় যাচ্ছি না। এখন দেখা যায় সে হাটে নিয়ে গেছে, হাটে নিয়ে যাওয়ার পরে এবার খাসিটার দাম জিজ্ঞেস করছে কত, বলে 1 লক্ষ টাকা। সব হাটের মানুষরা বলছে, 3 হাট থেকে বলছে 25,000, 25,000, আর আজকে তুমি বলছো 1 লক্ষ টাকা। এই আলোচনা চলতে আছে, হঠাৎ দেখা যায় একটা পুঁজিপতি মানুষ, ধনার্থ মানুষ, বড় লোক মানুষ ওই 4 চাকা গাড়ি থেকে নামছে। নামার পরে ওই জায়গায় এসছে, বলে, ভাই খাসিটা খুব ভালো, এই খাসিটার দাম কত? বলে 1 লক্ষ টাকা। সব পাইকারেরা বলছে, দালাল বলছে, খবরদার কিনবেন না, এই খাসির দাম 25,000 বলেছে, কিন্তু এবার বলছে 1 লক্ষ টাকা। ধনার্থ মানুষটা বলল, তোমরা চুপ থাকো, আমি একটু জিজ্ঞেস করি, ও খাসির মালিক, এই খাসির দাম 1 লক্ষ টাকা কেন? খাসির মালিকটা বলছে, ওই পার্টনারশিপ লোকটা বলছে, এই খাসির দাম 1 লক্ষ টাকা এই জন্য, এ খাসির খাসলত, এই খাসির গুণ, এই খাসির গুণাবলী হচ্ছে এইটা, এই খাসির ওপরে চাপবে যে মক্কা আর মদিনা দেখতে পাবে সে।